বাড়িতে একটু দুধ পমফ্রেট বানিয়েছিলাম, ভাবতে পারিনি এত সুন্দর খেতে হবে। বাড়িতে একটু দুধ থাকলেই এই রান্নাটা তৈরি হয়ে যায়। তা প্রথমে আমি পমফ্রেট মাছগুলোকে চিড়ে নিলাম। দেখো, সব কটা মাছগুলোকে আমি এইভাবে চিড়ে নিয়েছি যাতে মশলাটা ওর মধ্যে ঢোকে। তারপর একটু গোলমরিচের গুঁড়ো আর নুন দিয়ে আমি মাখিয়ে নিয়ে অন্তত 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর একটা মশলা তৈরি করে নেব, পোস্ত, কাজু আর সাদা তিল মশলাটা তৈরি করে নেব। তারপর মাছগুলো ভেজে তুলে নেবো হালকা করে। ফোড়নে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা আর থেতো করা গরম মশলা দিয়ে একটু গন্ধ বেরোলে তারপর গ্রেট করা পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটা আমি দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো, জাস্ট নাড়াচাড়া করে নিয়ে কাঁচা লঙ্কা বাটা, নুন দিয়ে দেবো। তারপর যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু কষাতে হবে। আমি এক্সট্রা কোনো জল দেবো না। এই মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এবার 1 কাপের মতন আমি দুধ দেব। 1 কাপের মতন দুধ দেওয়ার পর তারপর ওই কাপ ধোয়া জলটা একটু জাস্ট দিয়ে দেবো। দিয়ে একটু ফুটে উঠলেই মাছগুলো আমি দিয়ে দেবো। একটু ভালো করে আর একটু মাছগুলো ঢাকা দিয়ে ফুটিয়ে নিতে হবে। খেতে কিন্তু অসাধারণ হয়। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ভাত দিয়ে তো ব্যাপক লাগে, ভাবিনি এত সুন্দর হবে। নামাবার আগে গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দুধ পমফ্রেট। কোনো ঝামেলা নেই, কোনো অথচ বেশি মশলাও লাগে না। বাড়িতে গেস্ট আসলে এইভাবে তৈরি করে দিতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট